স্বপ্নের শুরু ১৯৭৯ সালে, যেদিন প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিল টাইগাররা। সময় গড়িয়েছে, কিন্তু সোনালি সেই ট্রফির নাগাল পাওয়া হয়নি। ভুলে ভুলে হাতছাড়া হয়েছে সাফল্যের মাপকাঠি। এবার আর ভুল করতে চাইছে না টাইগাররা। সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত দল। তবে সামনে বড় পরীক্ষা ভারত। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত তারা। ইতিহাসও তাদের পক্ষেই। ৮ বার এশিয়া কাপ জিতেছে মেন ইন ব্লু। বিপরীতে এখনও একটি ট্রফিও আসেনি লাল সবুজের হাতে। তবু এসব নিয়ে ভাবতে চাইছে না টাইগাররা। এই আসরে তারাও কম যান না। গ্রুপ অফ ডেথ থেকে জয় দিয়ে সুপার ফোর শুরু করেছে, আর মাত্র একটি জয় তাদের তুলতে পারে ফাইনালে। ৪ ম্যাচে ৩ জয় পাওয়া লিটন বাহিনী এখন প্রস্তুত ভারতকে প্রথমবার হার উপহার দিতে। তবে এজন্য দরকার ভুলহীন পারফরমেন্স এবং পূর্ণ শক্তির একাদশ। দুবাইয়ের মাঠে বাংলাদেশ খেলেছে ৫টি টি-২০ ম্যাচ, জিতেছে ৩টিতে। ভারত অবশ্য এগিয়ে, ১২ ম্যাচে জয় ৮টি। মুখোমুখি লড়াইয়েও টাইগাররা অনেক পিছিয়ে। ১৭ বারের দেখায় ভারতের জয় ১৬, বাংলাদেশ জিতেছে মাত্র একটি ম্যাচে। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও ম্যাচের ফল নির্ভর করতে পারে টসের ওপর। কারণ ২০২১ সাল থেকে এই ভেন্যুতে পরে ব্যাট করা দল জিতেছে ২৫ ম্যাচে, যেখানে আগে ব্যাট করা দলের জয় মাত্র ১৩। তাই টসে জিতে ফিল্ডিং নেওয়া হতে পারে সঠিক সিদ্ধান্ত। এছাড়া মাথায় রাখতে হবে দুবাইয়ের রাতের ডিউ। এতে আউটফিল্ড ধীর হয়ে যায়, ফ্ল্যাট শটগুলো হয়ে ওঠে কার্যকর। কিন্তু বোলারদের জন্য এটি দুঃস্বপ্ন। বল গ্রিপ করা কঠিন হয়ে পড়ে। হতে পারে নো বলের ছড়াছড়ি, যেমনটি হয়েছিল তানজিম সাকিবের ক্ষেত্রে আরব আমিরাতের বিপক্ষে। সব দিক সামলে যদি টাইগাররা একাদশ সাজাতে পারে এবং ভুলহীন খেলা উপহার দিতে পারে, তবে ভারতকে হারানো মোটেও অসম্ভব নয়। শিরোপার স্বপ্ন তখন আরও এক ধাপ কাছে চলে আসবে লাল সবুজের। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।